গাজা ইসরায়েলি আগ্রাসনে বাংলাদেশ সরকারের তীব্র নিন্দা। হামলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার ৮ কর্মী নিহত, বাংলাদেশি সহ মুসলমানদের ক্ষোভ। ভারতের ভিসা জটিলতায় কলকাতার নিউ মার্কেটে কেনাকাটায় ভিড় নেই বাংলাদেশিদের। এবারের ঈদে ক্ষতির মুখে বিক্রেতাদের একাংশ। এবং মুখরোচক খাবারের এক অফুরন্ত ভান্ডার মালয়েশিয়ায় বাংলাদেশি ভিআইপি রেস্তোরাঁ। দেশীয় স্বাদ নিতে প্রবাসীদের উপচে পড়া ভিড়। স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল আবার সামরিক আগ্রাসন শুরু করায় তীব্র নিন্দা আর গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা ও উদ্বেগ জানায়। এতে বলা হয়, বাংলাদেশ সরকার গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসন আবারও শুরু হওয়ার ঘটনায় তীব্র নিন্দা আর গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই আগ্রাসনে নিরীহ লোক, বিশেষ করে শিশু ও নারীদের ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং ইতিমধ্যে এই সংকটাপন্ন অঞ্চলটির মানবিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গাজার উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের ৮ কর্মী নিহত হয়েছেন। আর এই ঘটনায় লন্ডনে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের সহকর্মী ও বাংলাদেশি সহ মুসলিমদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার নিন্দা জানিয়েছেন বেশ কয়েকজন ব্রিটিশ এমপি এবং টাওয়ার হ্যামলেটসের মেয়র। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 15 মার্চ গাজার রোজদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা। প্রথম দফায় হামলার পর আহতদের সহায়তা করার সময় দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এতে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের কয়েকজন কর্মী নিহত হন। এই ঘটনায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেছে আল খায়ের ফাউন্ডেশন। মঙ্গলবার ইকরা বাংলা টিভি লন্ডন কনফারেন্স হলে আয়োজিত প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ আহমেদ। এই নৃশংস হত্যাকাণ্ডের গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই যুদ্ধ অপরাধের যথাযথ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান সংগঠনের নেতাকর্মীরা। আমাদের গাজার ত্রাণবাহী যে সমস্ত ত্রাণ কর্মীরা যেখানে কাজ করার জন্য প্রস্তুতি তেনারা ছিলেন, এই প্রস্তুতি গ্রহণ করার সময় ওনাদের উপরে পরিকল্পিতভাবে বোমা হামলা করা হয়েছে। বোমা হামলায় আমাদের 15 তারিখ শনিবারে আল খায়ের ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ গাজার 8 জন আমাদের সহকর্মীদেরকে আমরা হারিয়েছি। আপনারা অবশ্যই অনলাইনে দেখবেন www.ikra.tv এবং আমাদের আপিলে অংশগ্রহণ করবেন। আমরা এই রমাদানের প্রতিদিন 3:30 থেকে ফজর পর্যন্ত গাজার জন্য আপিল করবো। ইনশাল্লাহ আপনাদের সাহায্য যাতে অব্যাহত থাকে, সবাইকে এই অনুরোধ করি ইনশাল্লাহ। গাজার যেই সিচুয়েশনে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা আমাদের ত্রাণ সামগ্রী সরবরাহ করতেছি বিভিন্ন উপায়ে। তো অলরেডি আমাদের বলছে সবকিছু। তো আমরা আগামী 24 থেকে 26 একটা প্রজেক্ট লঞ্চিং করতেছি, যেটা হবে যে 48 hours appeal for 3 million only for 30,000 families in Gaza. সো 48 ঘন্টা একটা প্রজেক্ট, এটা কন্টিনিউ চলবে আমাদের 3টা টেলিভিশনে। যেভাবে আপনারা আপনাদের দানটা অব্যাহত রেখেছেন আল খায়েরের জন্য, এই দানটা অব্যাহত থাকতো। আমাদের কাজ, এই এইডের কাজগুলো, সাহায্যের কাজগুলো আমরা কন্টিনিউ করতেছি, এখনও চলতেছে। যদিও আমরা যে ট্র্যাজেডি হয়েছে, এই ডিসপাইট দ্য ট্র্যাজেডি আমাদের কাজগুলো অব্যাহত আছে। সকলের সহযোগিতা আমাদের প্রতি থাকতো ইনশাআল্লাহ। মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ আল খায়ের ফাউন্ডেশন ফিলিস্তিনি, ইয়েমেন, সিরিয়া, লেবানন ও বাংলাদেশ সহ বিশ্বের 71টি দেশে 2 দশকের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালয়েশিয়ায় বাংলাদেশিদের মুখরোচক খাবারের এক অফুরন্ত ভান্ডার ভিআইপি পিঠাগড় রেস্টুরেন্ট। ভোজন বিলাসী বাঙালির প্রিয় সব খাবারের সমারোহ এই রেস্তোরাঁয়। এখানে প্রবাসীদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। মালয়েশিয়া থেকে মুস্তাক রয়েলের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মালয়েশিয়ায় বাংলাদেশি খাবারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। প্রবাসীদের পাশাপাশি স্থানীয়দের কাছে জনপ্রিয় হচ্ছে ফুচকা, চটপটি, কাবাব, পুরান ঢাকার বিরিয়ানি সহ বাংলাদেশি বিভিন্ন খাবার। পুরান ঢাকার যে জালি কাবাব আছে, পুরান ঢাকার তেহারি আছে, আপনার এখানে পুরান ঢাকার স্পেশালি পোয়াটা পাওয়া যায়,
বিভিন্ন আইটেম পাওয়া যায়। মজার যে খাবারগুলি এখানে এসে পাওয়া যায়, এই জন্য আমরা এখানে বারবার এখানে এসে এনজয় করি। খাবারগুলোর মান খুবই ভালো, তার জন্যই আসছে, এবং বিশেষ করে কাবাবগুলো আরও টেস্টি এবং ভালো। সেই সূত্র ধরেই জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন ভিআইপি পিঠাঘর রেস্টুরেন্টের দেশীয় স্বাদের খাবার ও বাহারি কাবাব। দেশীয় স্বাদে প্রতিনিয়ত তৈরি হয় গরু, মুরগি বা খাসির বিরিয়ানি, ঢাকাই তেহারি, শিক কাবাব, রেশমি কাবাব, বিহারি কাবাব, কিমা কাবাব, চিকেন টিক্কা, মালাই কাবাব সহ জনপ্রিয় সব খাবার। বাঙালিয়ানা যে খাবারগুলি পুরান ঢাকায় বা বিভিন্ন আমাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বড় বড় নামি দামি রেস্টুরেন্টে যেসব খাবারগুলি তৈরি করে, চেষ্টা করি ইনশাল্লাহ সেই খাবারগুলি আমার রেস্টুরেন্টে আমি আমার ক্রেতাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি সবসময়। ভোজন বিলাসী বাঙালির প্রিয় সব খাবারের সমারোহ রয়েছে এই রেস্টুরেন্টে। অনেক স্থানীয় মালয় নাগরিক তন্দুরি আইটেমগুলোর দেশীয় স্বাদ নিতে চলে আসেন বাঙালি রেস্তোরাঁয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রিপোর্টটিতে আপনারা দেখছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন ভিআইপি পিঠা ঘর রেস্টুরেন্টের খাবার ভোজন বিলাসী বাঙালিদের কাছে বেশ প্রিয়। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে কুয়ালালামপুর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাক রয়েল। রয়েল, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েল, জানাবেন প্রতিষ্ঠানটি সম্পর্কে এবং সেই সাথে কতজন বাংলাদেশি ওখানে কাজ করছেন? আপনাকে ধন্যবাদ। এই ভিআইপি রেস্টুরেন্টটাতে বাংলাদেশি 30 জনের অধিক কর্মকর্তা কর্মচারী কাজ করছেন। এখানে আসলে মালয়েশিয়ার দুইটি জায়গা খুব পরিচিত বাঙালিদের কাছে। একটি হলো কোতারায়া বাংলা মার্কেট, আর দ্বিতীয়টি হলো বুকিত বিন্তাং। বুকিত বিন্তাঙে আমাদের অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে বাঙালি প্রবাসী বাংলাদেশিদের। তার মধ্যে ভিআইপি পিঠাগড়, রসনা বিলাস, রাধুনী বিলাস, মামা বাড়ি, এটসেট্রা এটসেট্রা। তো এর মধ্যে ভিআইপি পিঠাগড় রেস্টুরেন্ট, আজকে যেটা কথা বলছিলাম ভিআইপি পিঠাগড় রেস্টুরেন্টকে নিয়ে, ভিআইপি পিঠাগড় রেস্টুরেন্টে বাংলাদেশি সকল ধরনের খাবারই পাওয়া যায়। বিশেষ করে আমাদের দেশীয় যে খাবারগুলো আছে, তার পাশাপাশি এখানে পুরি, সিঙ্গারা, চমচা, আমাদের তেহেরি, আমাদের চটপটি, ফুচকা, এগুলো খুব পরিচিত বাংলাদেশিদের কাছে। প্রতিদিন বিকেল থেকেই রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত এখানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মালয়েশিয়ান, মালয় নাগরিক, চাইনিজ, তামিলরাও এখানে আসেন খাবারের স্বাদ নিতে। আর আমাদের এই আজকে যেটা ছিল যে বিশেষ করে কাবাব, আমাদের ঢাকার যে স্বামী কাবাব, জালি কাবাব, বিভিন্ন ধরনের যে কাবাব, বিহারি কাবাব গুলো রয়েছে, এই শিক কাবাব, এই কাবাব গুলোর জন্য মালয়রা খুব পছন্দ করেন এবং প্রতিদিনই এখানে ভিড় জমান। এবং প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ওনারা ছুটে আসেন এই খাবারগুলো খাওয়ার জন্য। বিকাল থেকেই জমজমাট হয় এই এলাকাটা। প্রায় গভীর রাত পর্যন্ত এই খাবার চলতে থাকে, খাবারের আয়োজন, এবং প্রবাসীরাও ভিড় জমায় এখানে প্রতিদিন এই রেস্টুরেন্ট গুলোতে। ধন্যবাদ আপনাকে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী ফ্রেন্ডশিপ কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলামিস সিটির বলরুমে বুধবারের আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুস্তাক ফয়েজি এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার পিএইচডি গবেষক মোহাম্মদ মিসবাউদ্দিন। মোহাম্মদ নাজমুল হাসানের পরিচালনায় আরও ছিলেন বিএম রাসেল রানা, মোহাম্মদ রিপন, সুহেল নূর, সুমন আহমেদ। কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা পড়ে গিয়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে পবিত্র মাহের রমজান উপলক্ষে কাতার বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর দোহার একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি গোলাম মাওলা হাজারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মাহফিল যৌথভাবে সঞ্চালনা করেন ইএম আকাশ, মোহাম্মদ ইউসুফ পাটোয়ারি লিঙ্কন। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আল জাজিরা টিভির সিরিয়া প্রতিনিধি নার্গিস জুবাইদি। বিসিকিউর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল, ব্যবসায়ী সাইফুল ইসলাম সাগর, সিআইপি মোহাম্মদ নজরুল ইসলাম, কমিউনিটি নেতা সৈয়দ আনামিয়া।
আগামী নির্বাচনে সফলতা অর্জনের লক্ষ্যে সৌদি আরবের রিয়াদে প্রবাসী বৃহত্তর ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গালফ টলেডো রেস্টুরেন্টে আয়োজিত মাহফিলে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। কিং আলমগীরের সভাপতিত্বে মাসুদ মৃধা ও মোহাম্মদ সাদ্দাম হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন কারি আব্দুল হাকিম, কুরবান আলী, রেজাউর রহমান সহ বিএনপির বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী। জার্মানিতে স্বেচ্ছাসেবক দলের পূর্ব শাখার উদ্যোগে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় জার্মানিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজধানী বার্লিনের রাইনিকেনডর্ফের একটি মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে ছিল সংক্ষিপ্ত আলোচনা সভাও। মোহাম্মদ সুহেব আহমেদ এবং এর সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম সারওয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সাগর, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফি, জাকির হোসেন, সাগর আহমেদ ও আলিফ আহমেদ সহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য সদস্যরা। হৃদয়ে বাংলাদেশ প্রবাসী একতা সংঘ কাতারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমেদ খোকন। বিশেষ অতিথি ছিলেন মুকাররম আলী চৌধুরী। জাফর লস্করের সঞ্চালনায় মোহাম্মদ মোজাম্মেল হোসেন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনামুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, আরিফ হোসেন বাবু সহ অনেকেই। মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব। টিপু সুলতানের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ মুস্তাক আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। মুসলিম উম্মার শান্তি কামনা করে ইতালির রোমে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালি। রোমের তারপি নাতারা জামে মসজিদে আয়োজিত ইফতার আলোচনায় আলাউদ্দিন শিমুল সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক সুহেল চৌধুরীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বাহার, সহসভাপতি হারুন উদ্দিন জামাল সহ আরো অনেকেই। রমজানের তাৎপর্য নিয়ে বেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে আয়োজিত হয়েছে ইফতার মাহফিল। হোয়াইট চ্যাপেলের একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান। সাধারণ সম্পাদক খুসরু খানের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার অ্যান্ড হেড অব চেন্সারি শেখ মোহাম্মদ শাহরিয়ার মোশাররফ, চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল সহ আরো অনেকেই। বাংলাদেশিদের অভাবে ঈদের কেনাকাটায় ভিড় নেই কলকাতার নিউ মার্কেটে। ততটাই শোচনীয় অবস্থা কলকাতার মার্কুইস স্ট্রিটে। মার্কুইস স্ট্রিটে বেচা কেনার অভাবে বন্ধ হয়েছে 40টিরও বেশি দোকান। আর ঈদ মৌসুমে বেচা কেনায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদের একাংশকে। দোকান বন্ধ করে অনেকেই ফিরে গেছেন নিজ রাজ্যে। দর্শক, কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। ভারতের ভিসা নীতিতে জটিলতা, যার জেরে ক্ষতির মুখে পড়ছেন কলকাতার ব্যবসায়ীদের একাংশ, আর তার প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে। ঈদ মরশুমে বাংলাদেশি ক্রেতাদের ভিড় লেগে থাকতো কলকাতার নিউ মার্কেটে, আজ তা অতীত। ফলে মন খারাপ কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীদের একাংশর। বাংলাদেশি নেই বলে একটুখানি আমাদের একটু সেলটা একটু ডাউন হয়েছে। বাজার নেই, একদম বাংলাদেশি নেই আ রা হ্যায়, বাজার নেই হ্যায়। আমাদের বাংলাদেশি একটু কম আছে আগের থেকে অনেক। আমরা আশা করছি এই বর্ডারটা জিনিস শেষ হল, বাংলাদেশে আসুক। অপরদিকে আরো শোচনীয় অবস্থা কলকাতার মার্কুইস স্ট্রিটে। গত বছর অবধি 15 রোজার পর থেকে ভিড়ে থিকথিক করত এই মার্কুইস স্ট্রিট। এখন
মাছি তাড়াচ্ছে। বাংলাদেশিদের অভাবে অনেকেই তার ব্যবসার করেছে পরিবর্তন, অনেকেই ব্যবসার তালা ঝুলিয়ে চলে গেছে নিজের দেশে। ব্যবসায় মন্দার জন্য অনেকেই দুষছেন মোদি হাসিনাকে। हमारा मोदी सरकार जो है वो हसीना को रखा है, ये भी बिल्कुल बहुत गलत बात है, ये तो अच्छा बात नहीं है। वो उसका मुल्क का उसका जाए या कोई दूसरा मुल्क में चले जाए। अभी देखो क्या करेगा गवर्नमेंट, इंडियन गवर्नमेंट के हाथ में है। अगर वीजा दे देता तो हम लोग को वेल एंड गुड अच्छा होता। বাংলাদেশি আসবে তো এই এরিয়া হিট হবে, বাংলাদেশি নেই তো এরিয়া ফ্লপ। অনেকেই মনে করছেন আগামীতে এর প্রভাব পড়বে বাংলার অর্থনীতিতে। তথ্য বলছে এবারে বাংলাদেশি না আসার কারণে বড়বাজারে বেচাকেনা কম হয়েছে প্রায় 30%। কলকাতার নিউ মার্কেটে এর প্রভাব পড়েছে 60%। আর মার্কুই স্ট্রিট একেবারে শুয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের পড়ে যাওয়া এই অর্থনীতি এখন কিভাবে সামাল দেয় সেটাই বড় প্রশ্ন। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। দর্শক, আপনারা রিপোর্টে দেখছিলেন যে বাংলাদেশিদের অভাবে ঈদের কেনাকাটায় ভিড় নেই কলকাতার নিউ মার্কেটে। আর এই বিষয়ে কলকাতা থেকে আরও জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভাস্কর, জানাবেন দুই বাংলার মানুষ এই নিয়ে কি বলছেন আর ব্যবসায়ীদের প্রতিক্রিয়াই বা কি? ধন্যবাদ। দেখো, যেটা বলেন রাজনীতিবিদরা যে দেশ থাকলেই কিন্তু বিদ্বেষ আসে, কিন্তু বিদ্বেষ ভুলে ভিসা আবার চালু হোক এবং সেই ভিসার মাধ্যমে বাংলাদেশিরা আবার আসুক এবং সেই আসার মাধ্যমে আবার আগের অবস্থানে ফিরে আসুক, ব্যবসা বাণিজ্য গড়ে উঠুক, দুই দেশের যাতায়াত আদান প্রদান হোক, এমনই বলছেন কলকাতার ব্যবসায়ীদের একাংশ। এরকমই কিন্তু নানান চিত্র বিভিন্ন জায়গাতেই ফুটে এসছে, যেমনটা প্রতিবেদনে তুলে ধরলে। গোটা দিন কিন্তু আমরা ঘুরেছি কলকাতার বিভিন্ন 3টি জায়গা, বিশেষ করে যেখানে বাংলাদেশিরা আসেন, অর্থাৎ মার্কুই স্ট্রিট অঞ্চল এবং তার পাশাপাশি যারা কেনাকাটি করেন অর্থাৎ নিউ মার্কেট অঞ্চল, এবং এর পাশাপাশি বড় মাপের যেখানে কেনাকাটি হয় অর্থাৎ কলকাতার বড় বাজার। এই 3টে জায়গায় কিন্তু চরমভাবে প্রভাব পড়েছে। এর কারণ যেমনটা জানো যে বাংলাদেশিরা আসছে না, বাংলাদেশিরা না আসার কারণে এই প্রভাবটা পড়েছে। আমরা বিগত বছর অর্থাৎ গত বছর অবধি আমরা দেখেছি যে এই ঈদের দিনগুলো 15 রোজা শেষের পর থেকে বাংলাদেশি অর্থাৎ বাঙালিদের যে ঢল নামতো, দিনে 30 থেকে 40 হাজার মানুষ এই মার্কুই স্ট্রিটে আসতেন, তারা কেনাকাটি করতেন, আবার ফিরে যেতেন নিজের দেশে। সেইখানে আমরা দেখেছি হোটেলে মানুষ থাকার মতন কোনো জায়গা ছিল না, ছাদের রাত্রি যাপন করেছে, শুধুমাত্র কেনাকাটির জন্য তারা ফুটপাতেও রাত্রি যাপন করেছে, এমন প্রতিবেদনও কিন্তু আমরা তুলে ধরেছি। কিন্তু বর্তমানে পুরো চিত্রটাই পাল্টে গেছে। ফলে মার্কুই স্ট্রিট যেমন তুলে ধরলাম যে মার্কুই স্ট্রিটে কিন্তু অবস্থা খুবই খারাপ। 40টার মতন গেস্ট হাউস, হোটেল, তারপরে ভাতের যেগুলো হোটেল, চিটাগাং রেস্তোরাঁ, মেজবান, প্রিন্স, রাধুনি, যারা বাংলাদেশ থেকে কলকাতাতে আসেন তারা কিন্তু এই নামগুলোর সাথে পরিচিত, এগুলো সবকটি এখন কিন্তু বন্ধ। এবং এর পাশাপাশি ঠিক ততটাই প্রভাব পড়েছে কলকাতার নিউ মার্কেটে। মূলত কলকাতার নিউ মার্কেটে যারা এই ঈদকে সামনে রেখে কেনাকাটি করেন তারা কিন্তু দুটো, একটা হলো মূলত শপিং করেন তারা অনলাইন, আর যারা কলকাতাবাসী আর বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে আসেন তারা কিন্তু এইখানে আসেন, এবং বিশেষ করে 60% কিন্তু বাংলাদেশি এই নিউ মার্কেট আসে। ফলে বাংলাদেশি না আসার কারণে যথেষ্ট প্রভাব পড়েছে ব্যবসায়, যেমনটা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ। জেদ্দায় মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার জিদ্ধাস্থ ক্যান্টিলিনা রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী নুরুল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং সেলিম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব। বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে দেশটির রাজধানী মালেতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার রাজধানী মালের 3 তারকা বিশিষ্ট ম্যানহাট বিজনেস হোটেলের হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমের যৌথ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মুন্সিগঞ্জ বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলের
আয়োজন করা হয় ইতালির রোমে। প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি আনিমুর রহমান সালাম, আহ্বায়ক মুজিবুর রহমান শিকদারের সভাপতিত্বে এবং ইতালি যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইজুল কাউসারের পরিচালনায় বক্তব্য রাখেন ইতালি বিএনপির সাজ্জাদুল কবির, মাইনুল ইসলাম খোকন, জুয়েল আহমেদ সহ আরও অনেকেই। ইতিহাসের সাক্ষী হলো বসুন্ধরা কিংস এরেনা। ভারতের বিপক্ষে 25 মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে প্রথমবারের মতো বাংলাদেশের দলের সাথে বসুন্ধরা কিংস এরেনায় অনুশীলন করেছেন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। ক্লোজডোর অনুশীলনে শিষ্যদের নিয়ে ভারত বধের পরিকল্পনা সাজিয়েছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী প্রথমবারের মতো বসুন্ধরা কিংস এরেনায় দলের সঙ্গে অনুশীলন করেছেন। হামজা জাতীয় দলের অনুশীলনে যোগ দেয় ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে হেড কোচ হাবিয়ার ক্যাব্রেরা পুরো অনুশীলন উন্মুক্ত রাখেননি। প্রথম 15 মিনিট সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল, যেখানে সাধারণ রানিং ও বল পাসিং করা হয়। এরপরই ক্লোজ ডোরে মূল গেম প্ল্যান ও কৌশল নিয়ে কাজ করেছেন কোচ। 2 সপ্তাহ ধরে চলমান অনুশীলনে মঙ্গলবার দলের সাথে যোগ দেন হামজা। বল পায়ে বেশ আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত দেখা যায় তাকে। সতীর্থদের সঙ্গেও দ্রুত মানিয়ে নিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ভারতের বিপক্ষে জয় নিয়ে বেশ আশাবাদী ফুটবলাররা, এমনটাই জানান দেশের মাটিতে শেষ দিনের অনুশীলন দেখতে আসা বাফুফের সভাপতি তাবিতাওয়াল। আনন্দের সাথে বলতেছি যে আমাদের টিম, বিশেষ করে আমাদের প্লেয়াররা, সবার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, সবাই কিন্তু ভেরি কনফিডেন্ট যে নট অনলি ওরা ভালো খেলবে, ওরা প্রবলি ওদের বেস্টটা পারফর্ম করবে অ্যান্ড ডেফিনেটলি তারা একটা ভিক্টরির দিকে ওরা চিন্তা করতেছে। কলকাতায় পৌঁছে অনুশীলনের সম্ভাবনা না থাকলেও 21 থেকে 24 মার্চ ভারতের মাটিতে প্রস্তুতির সুযোগ পাবে বাংলাদেশ, এমনটাই জানান বাফুফের সভাপতি। আমাদের ন্যাশনাল টিমস এন্ড পুরো কন্টিনজেন্ট কলকাতা হয়ে শিলং চলে যাবে ডাইরেক্টলি। সেখানে ওনারা ভিভান্তা হোটেলে থাকবেন। সেখানে অফকোর্স আমাদের খেলা হবে জাহারওয়াল নেহরু স্টেডিয়ামে। তারপরে 26-এ পুরো টিম আবার গুয়াহাটি হয়ে কলকাতা হয়ে ঢাকায় ব্যাক করবেন। 25 মার্চ সন্ধ্যা 7টায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। দর্শকরা, এই ছিল নিউজ 24 প্রবাস সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।